আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি একটি মজাদার ফিশ ফ্রাই রেসিপি দেখার জন্য। আজ করে দেখাবো রূপচাঁদা মাছের মুচমুচে ফ্রাই। রূপচাঁদা মাছ এমনিতেই অনেক মজার মাছ, এভাবে ফ্রাই করলে আরও বেশি মজা লাগে। এই মাছ আপনারা এমনিতেও খেতে পারেন অথবা ভাত, পোলাও বা খিচুড়ির সাথেও সার্ভ করতে পারেন। তাহলে চলুন মূল রেসিপিতে। এখানে আমি 6টা রূপচাঁদা মাছ নিয়েছি আর মাছগুলা মাঝারি সাইজের ছিল। আমি মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে মাঝখান দিয়ে এভাবে একটু চিড়ে নিয়েছি যাতে করে মশলাটা ভেতরে ভালো মতো যায়। আর একটা মাছের একটু ডিম হয়েছিল, আমি এটাও রেখে দিয়েছি। এখন একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ দিচ্ছি ধনিয়া গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ফিশ সস। তেল দিয়ে দিচ্ছি 1 চা চামচ, এতে করে মশলাটা মাছের গায়ে লেগে থাকবে। মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা মেশানো হয়ে গিয়েছে। এখন আমি মাছ থেকে একটা মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে টিস্যু দিয়ে খুব ভালোভাবে মুছে নিতে হবে যাতে করে এর গায়ে লেগে থাকা পানিটা চলে যায়। মাছের গায়ে যদি পানি লেগে থাকে তাহলে মশলাটা কিন্তু মাছের গায়ে লেগে থাকবে না। এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। আর মাছটাকে যে আমি চিড়ে নিয়েছিলাম এর ভেতর দিয়ে মশলাটা একটু দিতে চেষ্টা করবেন। মাছের গায়ে যদি মশলাটা লেগে না থাকে তাহলে এটা খেতে কিন্তু ভালো লাগবে না, মনে হবে যে মশলা ছাড়া একেবারে সেদ্ধ টাইপের একটা মাছ খাচ্ছেন। মাছটা মাখানো হয়ে গিয়েছে আর এভাবেই আমি সবগুলো মাছ মাখিয়ে নিয়েছি। এখন আমি ফ্রাই করে নিব। আর এভাবে মশলা মাখিয়ে কিন্তু খুব বেশি দেরি করা যাবে না। প্যান গরম করে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলটা গরম হয়ে গেলে মাছ দিয়ে দিচ্ছি। আর এখানে খুব বেশি তেল দেবার প্রয়োজন নেই, মাছের একটা পাশ যাতে ডুবে থাকে এই পরিমাপে তেল দিলেই হবে। চুলার আঁচটা লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখে সময় নিয়ে মাছটাকে ফ্রাই করতে হবে, তা না হলে মাছের উপরের অংশটা পুড়ে যাবে আর ভেতরে কিন্তু খুব ভালো মতো রান্না হবে না। একটা পাশ ব্রাউন কালার হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। অপর পাশটাও ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে মাছটাকে আমি তুলে নিচ্ছি। আর এভাবেই সবগুলো মাছ আমি ভেজে নিব। আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।